বন্ধুরা, পরশুরাম ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে পরশুরাম বলরামকে কল করে। পরশুরাম বলরামকে বলে, আজ তটিনীর ওপর বিশেষভাবে নজর রাখতে হবে। বলরাম বলে, কিন্তু কেন? পরশুরাম বলে, আমার মনে হয় আজ তটিনীকে কেউ টার্গেট করবে, আর নইলে তটিনী কাউকে টার্গেট করবে। বলরাম বলে, এই তোরা কি শুরু করেছিস বলতো? এটা কি হচ্ছে? হ্যাঁ, কি হচ্ছে এইসব? পরশুরাম বলে, সেটা আমিও জানি না রে। আমার বারবার শুধু একটাই প্রশ্ন মাথায় খেলছে, তটিনী কি কোনো র্যাকেটের সাথে যুক্ত? অন্যদিকে দেখানো হয় সত্যজিৎ মুখার্জি জিৎকে বলে, জিৎ তুমি এটা কি করেছো? তুমি আরাধ্যার প্রেগনেন্সি নিয়ে মিথ্যে কথা বলেছ? জিৎ মুখার্জি বলে, দাদা, এছাড়া আর অন্য কোনো উপায় ছিল না। কাবিরকে যে করেই হোক বাঁচাতে হতো। সত্যজিৎ মুখার্জি বলে, আর আরাধ্যাও বিষয়টি মেনে নিল? জিৎ মুখার্জি বলে, কেন মানবে না দাদা? আরাধ্যা কাবিরকে ভালোবাসে, অনেক ভালোবাসে আরাধ্যা। তুমি দেখলে না, কর্ণ চ্যাটার্জি যখন আরাধ্যাকে ঘরে তুলতে চাইছিল না, তবুও আরাধ্যা জোর করে সেখানে ছিল। কাবির জেলে যাওয়ার পরে আরাধ্যা কিন্তু কাবিরকে ডিভোর্স দিতে চায়নি। আরাধ্যা কাবিরের সাথে সংসার করতে চায় দাদা। আরাধ্যা কাবিরকে ভালোবাসে, ওর সাথে থাকতে চায়। সত্যজিৎ মুখার্জি বলে, তবুও আমার বারবার মনে হচ্ছে পাপ করতে করতে, অন্যায় করতে করতে আমরা পাপের সাগরে ডুবে যাচ্ছি। বারবার করে চিৎকার করে বলছি, কেউ হাত ধরো, কেউ আমাদের বাঁচাও, কিন্তু কেউ আমাদের হাত ধরছে না জিৎ। আমাদের কেউ সেই পাপের সাগর থেকে তুলছে না। জিৎ মুখার্জি বলে, দাদা তোমার কি হয়েছে? সত্যজিৎ মুখার্জি বলে, জানি না, তবে একটাই কথা বলবো, এটাকে আমি সাপোর্ট করতে পারছি না। জিৎ মুখার্জি বলে, দাদা এছাড়া আর কিছু করার নেই। সত্যজিৎ মুখার্জি বলে, আরাধ্যার বিষয়টা না হয় বুঝলাম, আর তুমি আয়ুষীর সাথে কার বিয়ে দিচ্ছ একবারও কি ভেবে দেখেছ? তখনই জিৎ মুখার্জি বলে, দাদা, বিজিত লাহিড়ী অনেক ধনী, অনেক সম্পদের মালিক সে। কতগুলো বিজনেস আছে বলো তো? আর এত বড় ব্যবসা সামলাতে হলে দুই একটা বেআইনি কাজ তো করতেই হবে। সত্যজিৎ মুখার্জি বলে, দুই একটা বেআইনি কাজ? তুমি জানো না বিজিতের চারটি অফিস রেড করা হয়েছে, যে কোনো মুহূর্তে পুলিশ ওকে তুলে নেবে। জিৎ মুখার্জি বলে, নেবে না দাদা, কেউ বিজিতের কিচ্ছু করতে পারবে না। তখনই সেখানে আরাধ্যা আসে। আরাধ্যা তার ড্যাডি তার জেঠুকে বলে, ড্যাডি, নিচে সবাই আনন্দ মজা করছে, গান বাজনা হচ্ছে, আর বিজিত দাও সেখানে এসেছে, তোমাকে সবাই ডাকছে, জেঠুকেও ডাকছে। তখনই জিৎ মুখার্জি বলে, চল দাদা এসো। সত্যজিৎ মুখার্জি বলে, তোমরা যাও, আমি এখানেই আছি। জিৎ মুখার্জি আরাধ্যাকে নিয়ে যেতে চাইলেই সত্যজিৎ মুখার্জি আরাধ্যাকে ডাকে। সত্যজিৎ মুখার্জি আরাধ্যার মাথায় হাত রাখে। সত্যজিৎ মুখার্জি আরাধ্যাকে বলে, এত বড় একটা মিথ্যে কথা বললে কাবিরকে বাঁচানোর জন্য। একটা কথা মনে রেখো আরাধ্যা, মিথ্যে সে মিথ্যেই। আরাধ্যা বলে, সরি জেঠু, কিন্তু তুমি? তখনই জিৎ মুখার্জি বলে, তুই ভাবিস না তোর জেঠু কাউকে কথাটা বলবে না। আরাধ্যা বলে, জেঠু আই এম সরি। জেঠু, আমি বড়দি ভাই, ছোটদি ভাই, এমনকি আমার মা, আমার পরিবার সবাইকে ঠকিয়েছি, তার জন্য আমি সরি। তবে বিশ্বাস করো জেঠু, এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। কবিরকে আমি ভালোবাসি, আমি কবিরকে হারাতে চাই না, কোনোভাবেই না। এই বলে আরাধ্যা ওখান থেকে চলে যায়। জিৎ মুখার্জিও চলে যায়, কিন্তু সত্যজিৎ মুখার্জির মনে ভয় জমেছে। সত্যজিৎ মুখার্জি মনে মনে ভাবছে, সে যে অন্যায়ের সাথে জড়িয়ে গেছে, যে পাপে ডুবে গেছে, এই পাপ থেকে বুঝি সে আর রক্ষা পাবে না। তার এত টাকা প্রাচুর্য কিছুই তাকে বাঁচাতে পারবে না। এ বয়সে এসে সে বুঝতে পেরেছে, টাকা কখনো মানুষকে সুখী করতে পারে না, টাকা কখনো মানুষকে শান্তিও এনে দিতে পারে না। অন্যদিকে দেখানো হয় তটিনী শিবপ্রসাদ বাচ্চাদের নিয়ে বড়দিন পালন করছে। বিভিন্ন গির্জায় তারা গেছে, বড়দিনের মেলা উৎসবে ঘোরাঘুরি করছে। তখনই বলরামের কল আসে। পরশুরাম একটুখানি দূরে সরে গিয়ে কল রিসিভ করে। ফোনের ওপাশ থেকে বলরাম পরশুরামকে বলে, চারজনকে দেখেছি, আমার মনে হয় ওরাই তটিনীকে টার্গেটে রেখেছে, আর ওদের কাছে চেম্বারও আছে, তুই সাবধানে থাকিস। পরশুরাম বলে, ঠিক আছে, আমি এদিকটা সামনে নিচ্ছি, আর তোকে যেটা করতে বলেছিলাম তুই সেটা কর। বলরাম বলে, ঠিক আছে। এরপরে পরশুরাম তটিনীকে বলে, শোনো না, আমি একটু পাশের রেস্টুরেন্ট থেকে বাচ্চাদের জন্য খাবার আনছি, তুমি একটু ওদেরকে সামলে রাখো। তটিনী বলে, ঠিক আছে। পরশুরাম ওখান থেকে চলে যায়। তটিনী বাচ্চাদের নিয়ে মেলায় দোকানে বিভিন্ন জিনিসপত্র দেখছিল। লাট্টু পিকো তারা বায়না করে, এটা নেবে সেটা নেবে। তটিনী বাচ্চাদের সামলাতে থাকে। তখনই তটিনী লক্ষ্য করে তার পাশে একজন গুন্ডা এসে দাঁড়িয়েছে। সেই গুন্ডার তটিনীর দিকে চেম্বার তাক করে রেখেছে। হঠাৎ করেই তটিনী আর সেই গুন্ডার মাঝখানে তটিনীর টিমের লোক চলে আসে।
তখনই তটিনী আড়ালে লুকিয়ে যায়। সেই গুন্ডাটা বুঝতে পারে না তটিনী কোথায় গেল। সে চারদিকটা দেখতে থাকে। হঠাৎ করে সেই গুন্ডাটার পিছন থেকে অ্যাট্রাক করে তটিনী। তটিনীর সাথে সেই গুন্ডা সহ আরও 3জন গুন্ডার ফাইট চলে। এক পর্যায়ে পিছন থেকে একজন গুন্ডা তটিনীর দিকে চেম্বার তাক করে। তখনই অন্যদিকে পরশুরাম, যে কিনা সান্টা ক্লজের রূপে এসে সেই গুন্ডাটিকে উড়িয়ে দেয়। আর পরপর এত সব ঘটনায় লাট্টু বেশ ভয় পেয়ে যায়। লাট্টু প্রথমবার তার মাম্মিকে এভাবে ফাইট করতে দেখছে। লাট্টু তার মাম্মিকে বলে, মাম্মি মাম্মি তুমি ফাইট করছিলে? তটিনী অস্বীকার করে। তটিনী লাট্টুকে বলে, তুমি কার্টুন দেখা বন্ধ করো, বুঝলে তো? কার্টুন দেখে দেখে তোমার মাথাটা শেষ হয়ে গেছে। কখনো দেখছো মাম্মি ফাইট করছি, কখনো দেখছো মাম্মি চেম্বার ধরে আছে। এইসব দেখা বন্ধ করো। তোমার পা কোথায় গেল বলো তো? সে কোথায়? তখনই পিকো বলে, মাম্মি পা তো আমাদের জন্য খাবার কিনতে গেছে। এরপরেই তটিনী শিবপ্রসাদকে খুঁজতে এদিক ওদিক যায়। আর অন্যদিকে শিবপ্রসাদও তটিনীর সামনে হাজির হয়। তবে শিবপ্রসাদ স্যান্টার যে বেশ ধারণ করেছিল তার দাড়ি এখনও তার গালে লেগে আছে, যেটা দেখে তটিনী অবাক হয়ে যায়। তটিনীর সামনে স্যান্টা সেজে যখন শিবপ্রসাদ এসেছিল, তটিনী বারবার সেই দৃশ্যের কথা মনে করে। অন্যদিকে লাট্টু বুঝতে পেরে ইশারায় তার পাকে দাড়ির কথাটা মনে করিয়ে দেয়। শিবপ্রসাদ বেশ কৌশল করেই দাড়িটা নিজের গাল থেকে খুলে ফেলে। অন্যদিকে তটিনী বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে ফিরে আসে। এরপর দেখানো হয় আয়ুষী খুব সুন্দর করে সেজেছে। বিজিত পিছন থেকে তাকে ধাপ্পা দেয়। আয়ুষী বলে, উফ তুমি, আমি তো ভয় পেয়েছিলাম। তো ভেবে এসেছিলে কেন? বিজিত বলে, ডাকাতের মতো এসেছি, তোমাকে ডাকাতি করে তুলে নিয়ে যাব। আয়ুষী বলে, তো নিয়ে যাও। বিজিত বলে, আর ফিরিয়ে আনবো না। আয়ুষী বলে, আমি আসতেও চাই না, আমি সারা জীবন তোমার সাথেই থাকতে চাই। আই লাভ ইউ বিজিত, আই লাভ ইউ সো লট। বিজিত বলে, আমিও তোমায় ভালোবাসি। তখনই বিজিতের ফোন বেজে ওঠে। ফোনের ওপাশ থেকে তটিনী বলে, কি আয়ুষীকে নিয়ে ঘুরতে যাবে বুঝি? বিজিত লাহেরি আয়ুষীর কাছ থেকে দূরে সরে যায়। এরপরেই তটিনী বলে, তুমি কোন রেস্টুরেন্টে যাবে, কোন টেবিল বুক করেছো, সব তথ্য আমি জানি। বিজিত লাহেরি বলে, কেন, আপনি কি আমার ওপরে নজর রেখেছেন নাকি? তটিনী বলে, নজর রাখা আমার কাজ নয়, তার চাইতেও বড় লেভেলে আমার কাজ। বিজিত লাহিড়ী বলে, আপনি কে বলুন তো? আপনি কি কোনো র্যাকেটের সাথে যুক্ত নাকি কোনো এজেন্সির সাথে? তটিনী বলে, আমি কেউ নই, আমি হলাম গৃহিণী, শিবপ্রসাদ গাঙ্গুলির স্ত্রী তটিনী গাঙ্গুলি। আগামী পর্বে দেখানো হবে শিবপ্রসাদ তটিনীকে বলে, তটিনী আই লাভ ইউ সো মাচ। তটিনী আমি তোমাকে খুব ভালোবাসি। তটিনী তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার স্ত্রী হয়ে এত বছর আমার সাথে সংসার করার জন্য। তটিনী তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার বাচ্চাদের মা হওয়ার জন্য। তটিনী তোমাকে অসংখ্য ধন্যবাদ এত যত্ন করে ভালোবেসে আমার সংসারকে সাজিয়ে গুছিয়ে রাখার জন্য। তো বন্ধুরা, কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে? পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।